হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার গলার অবস্থা ঠান্ডা লেগে একদমই ভালো নেই, তবে একটু অ্যাডজাস্ট করে নিও। তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকো। আর এই যে দেখছো, তোমরা ভাববে যে একই কাজ রেগুলার দেখাচ্ছে, সেটা নয়। আর মানে এক এক করে পরিষ্কার করছি, ডিপ ক্লিন করছি, রুমের থেকে শুরু করেছি। আজকে পুরো বারান্দাটা কমপ্লিট করব। তো এই যে তারপর বিকেল দিকে একবার বাজার টাজারও যাবো। এই যে দেখছো ফ্যানটা কয়েকদিন আগে লাগিয়েছে, সেটা তোমরা দেখেইছো। আর তারপরে তোমার ফ্যানটা লাগানোর পর দুদিন পরিষ্কারও করেছি, সেও হয়েছে। তবুও এত পরিমাণ ডাস্ট জমেছে ফ্যানটাতে যে চিন্তা করতে পারবে না। সেই জন্য আমি আজকে আমার এই অস্ত্রগুলো নিয়েই একদম উঠে পড়ে লেগেছি যে আজকে ফল সিলিং, বারান্দা, টাইলস, মানে সমস্ত বারান্দাটা কমপ্লিট করব। তো বারান্দাটা হয়ে গেলে, মেন গেটের কাজটা হলে মোটামুটি হয়ে যাবে, সমস্ত দেওয়ালগুলো পরিষ্কার করা হয়ে যাবে, দেওয়াল, ফ্যান, সিলিং সমস্ত মোছা হয়ে যাবে। তো চলো এখন তারপর সমস্ত কাজ শেষে স্নান টান করে বাজারে এসেছি। বাজারে তো মানে কি বলবো, বাজারের অবস্থা, বাজারে রেগুলার বাজারে এরকম ভিড়, মানে এমনিতেই তো মানে বিরাট পরিমাণ ভিড় থাকে, আজও সেই একই রকমই জ্যাম। তো এই জ্যামের মধ্যে খুবই বিরক্ত লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে। সেদিনেও যেমন ছিল, আজকেও সেই রকম। সেই বাস, বড় বড় গাড়ির পেছনে, কখনো টোটোর পেছনে এক পা করে এগিয়ে এগিয়ে যাওয়া। মানে একটা দোকান থেকে আরেকটা দোকানে ছোট্ট একটা কাজ আছে, হয়তো কাজটা করতে মিনিট 5 সময়ও লাগবে না, 5 মিনিটেরও কম সময়, কিন্তু সেই দোকানটাকে তোমার ওই অন্য দোকান থেকে সেই দোকানকে যেতেই তোমার আধ ঘন্টার উপর লেগে যাবে। তো কী করে কাজটা হবে? তো তাই যে আমার গ্রসারি যাবে এবারে, দুর্গাপুজোর গ্রসারি। তা আমরা নিয়ে এই দোকানটা থেকে, দোকানটা খুব সুন্দর। এইদিকে দেখো এরকম 3-4টে রো আছে, আর ভেতর দিকেও আছে অনেক জিনিস। তো দেখে শুনে ছেলে, এই দোকানটাতেই আমি আমার গ্রসারি 12 মাসই করি, দুর্গাপুজোর সময় করি। তো দুর্গাপুজোর সময় ওরা একটা করে গিফট দেয়। এবারে গিফটটা ছিল চিনি, তারপর জলের বোতল, আর যাদের 10,000 টাকার ওপরে বিল হবে তাদের স্টিলের গ্লাস আর থালা, এসব। তো সমস্ত জিনিস নিয়ে টোটোতে উঠে গেছি, কারণ অত জিনিস তো আর বাইকে নিয়ে আসা যাবে না। আর সেই রকম পরিমাণে বৃষ্টিটা স্টার্ট হয়ে গেছে। দোকানে যদি রেখে দিয়ে চলে আসতাম সেটাও একটা হতো, কেননা দোকানটা আমাদের চেনা জানা দোকানই বটে। কিন্তু ওই যে কর্তামশাইয়ের খুব তাড়াহুড়ো লেগে গেছে, আর এত এত জিনিস আছে। চিনিই তো আছে 10-12 কিলোর ওপরে, তারপর আটা ময়দা মিলে ওখানে 20 কেজি, মানে বাকিগুলো বলছি না। তারপরে বাড়িতে এসে সমস্ত জিনিসগুলোকে নামিয়ে নিয়েছি। এমনিতেও নামাতে হতো, তো বিশেষ করে নামালাম, কেননা বস্তাগুলোতে বৃষ্টি জল পেয়েছে। এরপরে যদি না নামিয়ে দিই তাহলে নষ্ট হয়ে যেতে পারে। আর ওই যে দেখছো সাদা তেলটা নিয়ে এসেছি, সর্ষের তেলটা বাকি আছে এখনও। সর্ষের তেলটা আমরা অন্য একটা জায়গা থেকে তুলি, আর বিস্কুট, সর্ষের তেল, ডিটারজেন্ট, এরকম করে কয়েকটা জিনিস বাকি আছে, এগুলো অন্য জায়গা থেকে তুলি। তো ওই জন্যই ওগুলো নিয়ে এলাম না। দেখছো এখানে সমস্ত জিনিস নিয়ে চলে এসেছি, কিচ্ছু বাকি নেই। বাকি বলতে ওই 3টেই আছে, 3-4টে আছে, বিস্কুট, ডিটারজেন্ট আর সর্ষের তেল। এই 3টে আমরা আলাদা আলাদা জায়গা থেকে কিনি। তো সেই জন্যই আমার কর্তামশাইয়ের এক জায়গায় একটা মেম্বারশিপ আছে, সেখান থেকে বিস্কুট ফিস্কুট এসব ওরকমভাবে আর কি বাজার থেকে তুলি। এটা এখান থেকে তুলি না। তো সব কিছু নিয়ে চলে এসেছি। এই যে দেখছো সব নামানো আছে, এখানটাতে সুন্দর করে নামানো আছে। এগুলোকে মুছিয়ে পরিষ্কার করে এবার মা আর আমি তুলবো। তো তুলতে সময় লেগেছিল প্রায় 7টাতে সময় আমি বাড়ি এসেছি। তারপর এগুলো খুলে রাখা হয়েছে, প্রায় 11টা পর্যন্ত মা আর আমি মিলে বাগিয়েছি। তো মানে এতটা পরিমাণ এখন কাজের চাপ চলছে সবার বাড়িতেই। তোমরা তোমাদের বাজার হাট কীরকম সব করলে, কি শপিং করলে না করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও জানাবে। তোমরা এভাবেই আমাকে আর আমার চ্যানেলটাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিয়ে আমাদের পাশে থেকো, আর চ্যানেলটাকে অনেক বেশি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। তো এই যে আবার আর পুজোর সময় যেসব লাড্ডু এসব সমস্ত বানাই, লাড্ডু, বড়ি, অনেক কিছু বানাতে হয়। তো আমাকে কিছুই বানাতে হয় না, নারকেল মিষ্টিটাই খালি মা বানায়। বাকি সমস্তটা আমার বাবা মা আমাদের বাড়ি থেকে বানিয়ে দিয়ে পাঠায় সমস্ত। সেটাও তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব অবশ্যই, সেটা তাড়াতাড়ির মধ্যে আসবে সেই ভিডিওটা।
মা বাবা আর মা জিনিসগুলো পাঠিয়েই দেবে, তারপরে তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করব। তো তোমরা আমার ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবে আমার চ্যানেলটাকে, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করো। তোমরা কিভাবে তোমাদের প্রিপারেশন নিচ্ছ দুর্গাপুজোর জন্য সেটা আমাকে অবশ্যই কমেন্ট করবে। আর আমার পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এটুকুই ছিল। ফিরে আসবো একটা নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণে টাটা, বাই।